জীবন যেখানেই থাক, জীবন কাটানোটাই তো কাটানো। আনন্দে থাকবো, গোয়াল ঘরেই থাকতে পারি। রাজপ্রাসাদে যদি রাজা ঘুমোতে না পারে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, তার পালঙ্কের কি দরকার? ভিখেরি গরিব মানুষ চট বিছিয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে যায়, 6 ঘন্টা ঘুমায়। আর রাজা ট্যাবলেট খেয়ে, ধনী মানুষ ঘুমের বড়ি খেয়েও হ্যাঁ, আপনার 3 ঘন্টা লাগে। ও, আপনার ক ঘন্টা? মানে ট্যাবলেট খেয়ে না বিনা ট্যাবলেটে? নো টেনশন। বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে ট্যাবলেট খেয়ে যতক্ষণ তার অ্যাকশন থাকে, তাও আমার অনেকের কাজ করে না, তাই ঘুমাতে হয়। আর গরিব মানুষ চটে ঘুমিয়ে 6 ঘন্টা ঘুমিয়ে নেয়, কোনো সমস্যা নাই। তাহলে জীবন যে কোনো জায়গায় আনন্দে থাকবে, শুধু জীবনের মানে খুঁজে। বেগার ঝাড়ু দিচ্ছিস, বেগার খেটে যাচ্ছিস, পয়সা কি তোর সঙ্গে যাবে? পয়সা তো পেটে ঢুকে যাবে। বাস, জীবনে কি করলি? ঝাড়ু দে, কর্ম ছাড়িস না, কর্ম কর, কিন্তু বদনে তাকে স্মরণ কর। তোর মালিকের মালিক তিনি, এ বিশ্বের মালিক তিনি, তাকে ভুলেছিস তো মরেছিস। হ্যাঁ, তাই একটু আমার সঙ্গে তোরা হরিনাম করলি, ভালো থাক। প্রতিদিন একটু কাজের ফাঁক হলে কীর্তন করিস, তাহলে দেখবি বিধাতা তোর পরিবর্তন করে দেবে। আজ এখানে, কাল ওখানে চলে যাবি, তারপরে উঁচুতে উঠে যাবি, উচ্চ কুলে জন্ম নিবি, ভালো মা পাবি, যে মা গর্ভে থেকে প্রসাদ পাবে, যে মা জন্মের পরেই তোকে গোবিন্দকে প্রণাম করা শিখাবে। এমন মা পাওয়া তো ভাগ্যের বিষয়। হাড় মাংস চিবানো ডাকিনী যোগিনী মা পাবি, নিজেও খাবে, তোকেও খাওয়াবে, নিজেও প্রণাম করবে না, তোকেও করতে দেবে না। এরকম মা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সেই মা অনেক ভাগ্যে পাওয়া যায়, যে মা ভক্তিমতী জননী। তাই যা, তোরা হরিনাম করলি, ভালো লাগলো। বলে সাধুজি, তাহলে আপনার ছেলে মেয়ে কটা? বলে কেন? বলে আপনার কোলে তো একটা দেখলাম, আর কটা আছে? এরে, আমি বিয়ে করিনি রে। এ সংসারের শিকড় বড় দূর পর্যন্ত চলে যায় রে। এ যে করেছে সে বুঝেছে, সে বেরোতে পারেনি রে, সে মুক্তি পায়নি রে। মরার সময়ও সংসার চিন্তা এসে যায়, আবার ওইখানে সে গরু বাছর ছাগল আরশোলা টিকটিকি হয়ে জন্ম হয়। এই জায়গাটা এমন রে, এই জন্য এ জন্মে আমি বে করি না রে, কাটাতে চাই, মুক্ত হতে চাই, তাই আমি বে। কিন্তু বাবা, আপনার কোলে ছেলে কেন? এই দেখ না রে, বিয়ে করে অনেকের ছেলে হয় না, আবার অনেকের হয়েছে বাবা বলে না। এ বেটা গাছ তলায় পড়েছিল, আমাকে বাবা বলে ডাকলো। এই ছেলে ছেলে নয় রে, এ তো কৃষ্ণ ভক্ত। তাই একে আমি তোদের রাজপ্রাসাদে রাখতে চাই, আমাকে একটু রাজার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দে। বলে এরকম ছেলে আদা আমাদের দরকার। আপনি যেমন আমাদের কৃষ্ণ বলালেন, এ যদি থাকে তাহলে এও আমাদেরকে হরিবোল বলাবে। রাজপ্রাসাদে ঢোকার সুযোগ হয়ে গেল, এরাই করে দিল। এইবার রাজা বসে আছেন সিংহাসনে, আর মাঝে মাঝে বাবা সর্বত্যাগী হয়ে আবার বাচ্চা কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কে আবার ধান্দা আছে নাকি? হ্যাঁ, আরে চোরি কা মাল হ্যাঁ ক্যা? হ্যাঁ, চুরি করেছো নাকি? এ বাচ্চা ছিল কোথা? আচ্ছা মহারাজ, আমি যদি বাচ্চা চুরি করি, আপনি তো চোর নয়? এক্ষুনি কয়েকখানায় ঢুকিয়ে দেবো, স্কুলে চড়িয়ে দেবো তোকে। তুই আমাকে চোর বলিস? বলে আগে শোনেন, গীতায় ভগবান চোর বলেছেন, তাকে চোর বলেছেন যিনি ভগবানের বস্তু নিয়ে খায় কিন্তু ভগবানকে দিয়ে খায় না, সেই তো চোর। ভগবানকে নিবেদন করে খেতে হয়। কেন?
যজ্ঞা সৃষ্ট সিংহ সন্ত, এ বিশ্ব সংসার তারই সৃষ্টি। তিনি যদি তিনটে জিনিস না দেয়, মানুষও বাঁচবে না, গাছপালা বাঁচবে না, শস্য হবে না। বলুন তো কি কি? বায়ু বাতাস কটা হলো? বায়ু কার নাম, বাতাস কার নাম? হ্যাঁ, তাহলে আমাকে বলতে দেন। কিরে, কি শুনলি? সামনের বেঞ্চিতে বসে ফোন দেখবে, ফোনটা তো অবসর সময়ে দেখবে, এখন যে কাজে এসেছো শোনো। বলো রাধে রাধে। দেখো, আমার তোমাকে লজ্জা দেওয়া আমার কাজ না, ভুলটা একটু ধরিয়ে দেওয়া। ওটার একটা সময় আছে, ওকে ছাড়তে হবে না, ওকে মালা করে রাখো, কই বাত নেই। কিন্তু এখন যে কাজে আছো সেটা শোনো। তারপরে আমাকেও মোবাইলে পাবে, শুয়ে শুয়ে দেখবে আমিও মোবাইলের ভিতরে আছি। এখন অরিজিনাল এসেছে, শুনে না। যাই হোক, বলো রাধার মন কি, কৃষ্ণ কানাইয়া কি। সব সময় মোবাইল দেখো না, তোমাকে কেউ দেখবে এমন কাজটা করো। তুমি হয় নাচো, না হয় গান করো, না হয় বক্তৃতা দাও, নাহলে এমন স্টুডেন্ট হও যে তোমাকে অনেকে দেখতে চাইবে। এই জন্য শুধু দেখলে হবে না, দেখাতে হবে। এই মোবাইল তো খারাপ জিনিস না। আজকে মোবাইল দেখে কত মানুষ মানুষ হয়ে গেল, মোবাইলের ভিতরে আছে। মোবাইলের ভিতরে সাধু আছে, মোবাইলের ভিতরে সাধু কথা আছে, জীবনে পথ চলার পথ দেখানো হচ্ছে। কত মানুষ ফিরে এলো শুধু মোবাইল দেখে। আবার মোবাইল দেখে বহু লোক জাহান্নামে যাচ্ছে। দুই দিক থাকবে, আমরা জাহান্নামের কথা বাদ দিলাম, ভালো দিকটা তো হচ্ছে। আজ দূর দেশে হাজার হাজার মাইল দূরে মানুষের সঙ্গে যোগাযোগ, এখানে এসেছি ফোনের দ্বারা। হ্যাঁ, এটা তো ভালো জিনিস। এই এত বড় একটা যোগাযোগ ঘটে গেল ফোনের দ্বারা, মোবাইলের দ্বারা। তবে আসতে পারলাম এখানে আপনাদের চরণ তল, তাহলে এটা তো ভালো কাজ। কিন্তু ওকে ভালো কাজে ব্যবহার করতে হবে। হ্যাঁ, ছুরি দিয়ে শসা কাটা যায়, আপেল তৈরি করা যায়, সবজি তৈরি করা যায়। ছুরি দিয়ে আবার গুঁজেও দেওয়া যায়। তাহলে অপব্যবহার, এটি ভুল ব্যবহার। এই জন্য এর ব্যবহার জানলে মোবাইল তোমার কাছে জীবন হয়ে যাবে। ও থেকে নিতে হবে আর দিতে হবে, যেমন তৈরি করতে হবে। আর যদি দেখে দেখে সারা রাত দেখে সকালবেলা লালা ঝরিয়ে চা দাও, এ তো নারী দুর্বল হয়ে গেছে। প্রেম সে বলো, ওদিকের কি হলো? বলো রে বলো রে হরি, বলো রে হরি, বলো রে বলো রে হরি, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি, বলো রে, হরি বলো রে, বলো রে হরি, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। বলো রে বলো রে হরি, বলো রে, হরি বলো রে, বলো রে হরি, বলো রে। তিনটে জিনিস ভগবান দিয়ে থাকেন, তার দ্বারা মানুষ বেঁচে আছে, তার দ্বারা সবজি, শাক সবজি, গাছপালা, বৃক্ষলতা সকলে বেঁচে আছে। সে তিনটে কি? আলো, বাতাস আর জল। এই তিনটি অপরিহার্য, কোনো সরকার এটা দেয় না। কৃত্রিম সূর্য আজও পর্যন্ত ওঠে না যে কোনো বৈজ্ঞানিক, কোনো সরকার সূর্য উঠিয়েছেন, না, এটি ভগবানের দান। তিনি উঠেন বলে আমরা চোখে দেখতে পাই, আমরা বেঁচে আছি। শস্য হচ্ছে,
জোয়ার ভাটা হচ্ছে, দিন গণনা হচ্ছে, তারিখ গণনা হচ্ছে এই সূর্যের জন্য। তো সেই সূর্যটি ঈশ্বরের দান, যার দ্বারা আমরা বেঁচে আছি। বাতাস, অক্সিজেন, যা না হলে মানুষ এক তিল সময় বাঁচতে পারে না, সেটাও তিনি দান করছেন, এটাও কোনো সরকারের নয়। আর জল বর্ষণ, তিনি বর্ষণ করেন বলে আমরা জীবন ধারণ করে আছি। এই তিনটে জিনিস নিয়ে ভাবুন, সকালবেলা উঠে ভগবানকে একটা প্রণাম করা উচিত কিনা। আমরা ভোট দিই সরকারকে, হ্যাঁ ভোট দিই সরকারকে, কেন না সরকার নাকি আমাদের খাওয়াচ্ছে। যদি ভগবান সূর্য উদয় না করে কোন সরকার খাওয়াবে? ভাবুন, সরকার বন্যা হলে চিড়ে গুড় দিতে পারে, সরকার দেন, কিন্তু সরকারকে আবেদন করুন তো বন্যা যেন না হয়। সরকার বলে ওটা পারবো না, দেশলাই মোমবাতি নিয়ে বসে থাক। কি হুদ হুদ, তারপরে কি আয়লা লায়লা ফনি, কত এগুলো আসবে, আগের থেকে ঘোষণা হয়ে গেছে। কোন সরকার বলতে পারবে না তোদের কোনো ভয় নাই, আটকে দিচ্ছি। পারবে? পারবে না। শুধু বলবে ঘর ভেঙে গেলে জানাবি, ঘর বানিয়ে দেবে, কিন্তু ঝড়কে থামানো যাবে না। তাই এগুলি বিধাতার দান, তাকে না দিয়ে খেলে সেও চোর। হে মহারাজ, আপনি যদি ভগবানকে ভোগ না দিয়ে খান, আপনিও চোর। কে রে, এ আমার রাজপ্রাসাদে এসে আমাকেই বলে চোর? তা তুমি এ বাচ্চা চুরি করেছো না তোমার ঔরসজাত সন্তান? ও ঔরস বলেন আর কুড়িয়ে পাওয়া বলেন, যে বাবা বলে সেই তো সন্তান। জন্ম নিয়ে যে মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, সে কি সন্তান? সুতরাং এ আমারই সন্তান। সন্তান তো অনেক রকমের হয়, পালনকর্তা পিতা হয়, আর অন্নদাতা পিতা হয়, বিদ্যাদাতা পিতা হয়, আশ্রয়দাতা পিতা হয়, কত রকমের হয়। একে আমি আশ্রয় দিয়েছি, এর কানে মন্ত্র দিয়েছি, এ আমাকে গুরু বলেছে, এখন আপনার কাছে একে রাখতে এসেছি। আপনি যদি আপনার রাজপ্রাসাদে তো অভাব নেই লোকজনের, আর খাওয়ারও অভাব নাই, এই ছেলেটিকে আপনি প্রাসাদে রাখুন। রাজা বললেন, এত লোকের মাঝখানে সাধু ক্যাটেং ক্যাটেং করে কথা কইবে, তার চাইতে মন্ত্রী বাবা কি এরকম করে দাঁড়িয়ে আছে? না না, আপনাদের কেন, মন্ত্রীকে না। তা মন্ত্রী খালি খাচ্ছ আর ভুঁড়ি বেড়ে যাচ্ছে, কাজ করতে পারো না, যাও এই বাচ্চাটা নিয়ে নাও, আর সাধুকে জল পানি দাও, আর উনি যদি না খান কিছু ধন অর্থ করি দিয়ে দাও, উনি বাইরে খেয়ে নেবেন, ঠিক আছে? যাও বাচ্চাটা নিয়ে নাও। সাধু বললেন, এই বাচ্চাই একদিন তোমার বংশ উদ্ধার করবে, একে ভালো করে রাখবেন, যত্ন করে রাখবেন। রাজা দেখলো সাধুকে তাড়াবার ইচ্ছা আমার, এই বাচ্চাটাকে নিয়ে নিলাম, একে রাখালের কাছে দিয়ে দেব, সেই খাওয়াবে পরাবে, বড় হলে গরু চড়াবে। আমার তো রাজপ্রাসাদে গোশালা আছে, হাতিশালা আছে, ঘোড়াশালা আছে, তাদের মধ্যে একজন লোকের দরকার হবে, বড় হলে তাই করবে। রাখলো তারে, রাখলো তারে, রাখলো তারে, রাখলো তারে, রাজপ্রাসাদে রাখলো তারে, রাজপ্রাসাদে রাখলো তারে, হরি 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 বলে রাজপ্রাসাদে রাখলো তারে, হরি 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 বলে রাজপ্রাসাদে রাখলো তারে। হরি 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 বলে রাজপ্রাসাদে রাখলো তারে, হরি 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 বলে রাজপ্রাসাদে রাখলো তারে। আনন্দ জারি ধরে নারে, ওই আনন্দ ধরে নারে, দিনে দিনে বাড়তে থাকে আনন্দ জারি ধরে নারে, ধীরে ধীরে বাড়তে থাকে
আনন্দ আর ধরে না রে। ওই শশীকলার নেই বাড়ে আনন্দ আর ধরে না রে। ওই শশীকলার নেই বাড়ে আনন্দ আর ধরে না রে। যেমন শশীকলা নেই কেবল হরি 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 ধরি আনন্দ আর ধরে না। হরি 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 ধরি আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে আনন্দ আর ধরে না বলে কৃষ্ণ কেন হ্যাঁ কি ভালো লাগছে কি? আপনাদেরকে বলে না সেই ছেলেরা যে গোয়াল ঘরে বাস করছে, হ্যাঁ, জীবনযাপন হচ্ছে রাখালের কাছে, রাখাল পড়া রুটি খায়, তাকেও হাফ দেয়। তবে সে তার হাসি দেখে রাখাল বলছে, হ্যাঁ রে, তুই যে গোয়াল ঘরে বাস করছিস তোর কোনো খারাপ লাগে না? বলে খারাপ কি লাগবে? বলো কানাই হালাল কি? তোমরা বলো তো কৃষ্ণ কার ঘরে জন্ম নিচ্ছে? কৃষ্ণ কারাগারে জন্ম নিয়েছে। বড় হলো কোথায়? না ঠিক আছে, আপনি ঠিকই বলেছেন, গোয়াল ঘরেও বটে নন্দের ঘরেও বটে। কি নন্দের ঘরে গোয়ালা আছে, গোল ঘর আছে, সেখানেই বড় হয়েছে। কৃষ্ণ গরু চড়িয়ে বড় হয়েছে, তিনি ভগবান হয়ে গেলেন। আর আমি গোয়াল ঘরে থাকলে আমার অসুবিধা। জীবন যেখানেই থাক, জীবন কাটানোটাই তো কাটানো। আনন্দে থাকবো, গোয়াল ঘরেই থাকতে পারি। রাজপ্রাসাদে যদি রাজা ঘুমোতে না পারে, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, তার পালঙ্কের কি দরকার? ভিখেরি গরিব মানুষ চট বিছিয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে যায়, 6 ঘন্টা ঘুমায়। আর রাজা ট্যাবলেট খেয়ে, ধনী মানুষ ঘুমের বড়ি খেয়েও হ্যাঁ, আপনার 3 ঘন্টা লাগে। ও আপনার ক ঘন্টা? মানে ট্যাবলেট খেয়ে না বিনা ট্যাবলেটে? নো টেনশন। বলো রাধে রাধে। হ্যাঁ, তাহলে ট্যাবলেট খেয়ে যতক্ষণ তার অ্যাকশন থাকে তাও আমার অনেকের কাজ করে না, তাই ঘুমাতে হয়। আর গরিব মানুষ চটে ঘুমিয়ে 6 ঘন্টা ঘুমিয়ে নেয়, কোনো সমস্যা নাই। তাহলে জীবন যে কোনো জায়গায় আনন্দে থাকবে, শুধু জীবনের মানে খুঁজে এই জন্য জায়গার দরকার নাই, মা বাবা কেমন তা জানার দরকার নেই, কোন বংশে জন্ম নিয়েছি সেটা বড় কথা নয়। জন্ম হোক যথাতথা, কর্ম হোক। এই জন্য এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করো, এইবারে 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 করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপি দূর যায়, যাহার নিকটে গেলে মন আমার
কোথা পায়? এমন দয়াল প্রভু কে বা কোথা পায়? এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। ওই পতিত পাবন তোমার বিনে কেহ নাই। ভক্তমণ্ডলী মায়েরা গোয়াল ঘরে এই রাখালের সঙ্গে জীবন যাপন করে বড় হলো। একদিন যেটা হলো সেটা কি, রাজবাড়িতে একদিন মহোৎসব চলছে, অনেক সাধু সজ্জন জ্ঞানী গুণীরা এলে, আর রাখাল সেদিন নিমন্ত্রিত হয়েছেন রাজবাড়ির ভেতরে। তার প্রিয় পুত্রকে নিয়ে গেছেন, তার কাছে যে বড় হলো তার নাম কৃষ্ণ দাস, আপনারা জানেন। তাকে জামা কাপড় পরিয়ে, ধুতি পাঞ্জাবি পরিয়ে, রাখাল তার নিজস্ব ধন দিয়ে তাকে সাজিয়ে, তার যেমন বৈষ্ণব বেশ, তিলক দিয়ে, তুলসীর মালা পরে এক অপূর্ব বেশ ধারণ করে মহোৎসবে রাজবাড়িতে প্রবেশ করেছে। গঙ্গা যারে পদ জল হরশিরে ধরে, গঙ্গাজল পদ জল হরশিরে ধরে। হরিব বলুন, হরিব। গঙ্গা যারে পদ জল হরশিরে ধরে, হরশিরে ধরে। হেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। হেন নিতাই না ভজিয়া তুমি কেন দুঃখে মরে। হেন নিতাই না ভজিয়া কেন দুঃখে মরে। আহা এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। কথা হচ্ছে, রাজবাড়িতে ছেলেটাকে দিয়ে গেল, রাজা তাকে ঘৃণা করে কোথায় রাখলো? রাখালের কাছে মানুষ হতে দিল। কিন্তু যে নিজের ভাগ্যকে তৈরি করবে তাকে কি আটকানো যাবে? সে আজকে সুন্দর বেশ, তাকে দেখতে ভালো লাগছে, অপূর্ব চুলের বিনুনি, হ্যাঁ, এই কোঁচকানো কোঁচকানো চুল আছে, যুবক তো অপূর্ব লেগেছে, আবার তিলক দিয়েছে। আপনারা দেখবেন এই যে আজকে আমার মায়েরা, এই ছোট্ট ছোট্ট মারা কি সুন্দর তিলক কি প্রতিদিন দাও? না না, আজকে অনুষ্ঠানের ক্ষেত্রে দেওয়া হয়েছে। আয়নায় কি দেখেছো মা তোমরা মুখগুলো? তোমরা যত প্রেম করো, তিলকের উপরে কোনো সৌন্দর্য নাই। তাই যাই হোক, এই তিলক তাকে এত সুন্দর, ত্রিলোকের সৌন্দর্য এনে দিয়েছে ভগবান। কে সে যখন এরকম কাঁচাটা ধরে ঘুরে বেড়াচ্ছে আর হরিনাম করছেন, যারা প্রসাদ পাচ্ছেন সবাইকে বলছে হরে কৃষ্ণ। শুনেন শুনেন, সেখানে রাজা ঘুরে বেড়াচ্ছে, রানীমা ঘুরে বেড়াচ্ছে, সবাইকে খেতে দিচ্ছে, আর ওই কৃষ্ণদাস সেখানে ঢুকে গিয়ে বলছেন, দেখেন আপনারা প্রসাদ পাচ্ছেন, প্রণাম করে পাচ্ছেন না, প্রণাম করুন আর বদনে একটু কৃষ্ণ নাম করুন, তাহলে প্রসাদের যে ক্রিয়া, প্রসাদের যে মহিমা আপনার শরীরে গিয়ে প্রবেশ করবে আর আপনার জীবন ধন্য হয়ে যাবে। প্রসাদ পায় কেন? জড়ত্ব দূরীভূত করার জন্য, মহান্ধ কেটে যাওয়ার জন্য, অজ্ঞানতা কেটে যাওয়ার জন্য, কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য। আপনারা পরম ভাগ্যবান যারা জেনে না, সে সাধুরা বলছে আরে ধন্যবাদ ধন্যবাদ। আরে রাজা মশাই, আপনার জামাইয়ের তো অনেক উন্নতি। কি বললো? আরে আপনার এরকম জামাই
আছে জানলে আগেই সাক্ষাৎ করতাম। এ তো সাক্ষাৎ যেন শিবের মহল থেকে এসেছে, পরম বৈষ্ণব। আহাহাহাহা। ভাগ্যবান মহারাজ, আপনি এরকম জামাই পেয়েছেন। কোথায় গোয়াল ঘর, কোথায় রাখাল, আর আমার জামাই। মেয়েও শুনে পালিয়ে যাচ্ছে। মেয়ের নাম হচ্ছে বিখে। কেমন সে অপূর্ব রাজকন্যা দেখতে, কেমন, কিন্তু আচ্ছা বস। তো রাজা ভীষণ অপমানিত হয়ে গেলেন। সাধুরা আশীর্বাদ করছেন, মহারাজ আপনার কল্যাণ হোক, এরকম জামাই পেয়েছেন মানে আপনার কোটি জন্মের। আর কি বলবো বাবা, তুমি বেঁচে থাকো, রাজবাড়িকে উদ্ধার করো, আমাদের মতো মানুষকে উদ্ধার করো, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ ভক্তি। তুমি রাজার উপযুক্ত জামাই হয়েছো বাবা। সেও বুঝতে পারেনি আমার বিয়ে হলো কবে। আরে আমি তো রাখাল কৃষ্ণ দাস, গোয়াল ঘরে আমার বড় হয়ে ওঠা, রাখালের সঙ্গে আমার জীবনে থাকা। রাজা কি বলছে, সবাই আমাকে বলছে আমি নাকি রাজবাড়ির জামাই। বিধাতা, আমি তোমার কাছে চেয়েছিলাম আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, তুমি শেষকালে কিনা আমাকে জামাই বানিয়ে দিলে। হ্যাঁ, রাজা বলছে তোকে জামাই বানাচ্ছে। মন্ত্রী ওখানে কি করছো, গাছের আড়ালে কি করছো? এদিকে যাও। মন্ত্রী বলে হুজুর क्या बात বলে क्या बात, দেখতে পাচ্ছ না এই ছেলেটিকে? বলে সবাই তো বলছেন, তবে আমারও ভালো লাগছে, দেখতে যা দারুণ দেখতে, আপনার মেয়ের সঙ্গে মানাবেও ভালো। চুপ, তোর গদ্দান আগে নামিয়ে নেব। এ আমার জামাই, গোয়াল ঘরে মানুষ হয়েছে, তার জন্ম কোথায় ঠিক নেই, তাকে আমি জামাই করব, আমি তার শ্বশুর। শোনো, এই ছেলেটিকে মশানে নিয়ে যাও। মশানে নিয়ে গিয়ে আমার জল্লাদদের বলবে এর যেন মুন্ডুটা কেটে আমাকে দেখিয়ে দিয়ে যায়। এ বেঁচে থাকলে ভবিষ্যতে আবার লোকে বলবে আমার জামাই। অতএব আমি এটাই পরিচয় চাই না। যাও, একে নিয়ে যাও, একে নিয়ে গিয়ে হত্যা করে ওর মুন্ডুটা আমাকে এনে দেখাবে, তোমরা পুরস্কার পাবে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব বেড়াতে। বেড়াতে নিয়ে যাবে? আরে বেড়াতে তো এসেছি, এটা তো বাড়ি নয়, বাড়ি তো গোলক ধাম, তোমারও বাড়ি সেখানে, আমার এই তো বেড়াবার জায়গা। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, মনে চলো নিজ নিকেতনে, মনে চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? এই সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে? মন চল নিজ নিকেতন, মন চল নিজ নিকেতন, মন চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে। যাবে বা কোথায়, যাবে বা কোথায়, যাবে বা কোথায়, যাবে বা কোথায়, হেথায় ওথায় সবই একাকার। যাবে বা কোথায়, যাবে বা কোথায় সবাই একাকার, যাবে বা কোথায়, যাবে বা কোথায়। কেবল এপার ওপার সবই একই পার। যাবে বা কোথায়, যাবে বা কোথায়, এপার ওপার সবই একাকার, যাবে একাকার, যাবে বা কোথায়। ভক্তমণ্ডলী মায়েরা, এক নিদারুণ সংবাদ, তাকে মশানে নিয়ে গেল হত্যা করার জন্য। কিন্তু সে এমনই কৃষ্ণদাস, সে এমনই আলাভোলা, সে মৃত্যুকে ভয় পায় না। সে জেনে নিয়েছে যে রাজা
অপছন্দ করছে, আমি তার জামাতা হওয়ার যোগ্যতা নয়, সে অপমানিত বোধ করেছে। তাই ভবিষ্যতেও কেউ বলবে, তাই রাজা আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছে। দয়াময়, তোমার কাছে আমার প্রার্থনা নয় যে তুমি আমাকে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, তবে মরার আগে পর্যন্ত যেন তোমার নাম স্মরণ রাখতে পারি। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নাই যদি আমার সময় হয়ে যায় আমাকে সরিয়ে দেয়। এর জন্য কোনো প্রার্থনা করব না বিধাতা যে তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বাঁচাও, তা না। আমি যেটুকু সময় এখনো বেঁচে থাকবো আমি যেন বদন ভরে তার নাম গাইতে পারি। প্রভু তব পদ যুগে মোদনী বেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এত মনোযোগ দিয়ে শুনছেন, শুনে নেন। আসবে আমাদের জীবনে ঘাত প্রতিঘাতের শেষ নেই, যে কোনো আসুক না কেন যেন তাকে না ভুলি, এটা মনে রাখতে হবে। কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে, যে কোনো মুহূর্তে আমার এ কর্ম সমাপন হয়ে যাবে। সেই সময়ে যেন অন্তকালে চুমামেব স্মরণ মুক্তা কলে বড়, মৃত্যুকালে যেন সেই মহু প্রভুকে স্মরণ করতে করতে মরতে পারি, এটাই আমার। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন বিদ্যা ধন। আমি প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। মোর নিবেদন। নাহি মাগি দেহ সুখ, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন বিদ্যা ধন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে। ভক্তমণ্ডলী মায়েরা,